আজ আপনাদের সাথে রান্নাঘরের জানলাটা একটু নতুন করে সাজাবো বলেছিলাম। তার সেকেন্ড পার্টটা শেয়ার করছি। প্রথম পার্টটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখন যেই জানলাটা আজকে সাজাবো, সেই জানলাটার আগের রূপটা ছিল এরকম সাদা ওয়ালপেপার চেটানো ছিল। তো কী কারণ সেগুলো তো আগের ভিডিওতেই শেয়ার করেছি। আজকে এই জানলাটাই কিভাবে সাজাচ্ছি তার সেকেন্ড পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমের দিকে ভেবেছিলাম এটা আমি ওরলি আর্ট দিয়ে সাজাবো। যে কোনো ট্রাইবাল আর্টগুলো দেখবেন খুব সুন্দর একটা অ্যাস্থেটিক লুক দেয় আর তাড়াতাড়ি হয়েও যায়। তো তারপর ভাবলাম না, আমি এটা একটু অন্যভাবে সাজাই, কারণ এর আগেও আমি বেশ কয়েকটা জিনিসে ওরলি আর্ট দিয়ে সাজিয়েছি। তো তারপরে আমি মিশোর থেকে এই টেপটা অর্ডার করেছি। এই টেপের লিংক আমি দিয়ে রাখছি, আপনাদের ইচ্ছা হলে নিতে পারেন। অনেকটা বড় আর দামও কিন্তু খুব বেশি নয়। আর এই টিপটা যেহেতু ওয়াটারপ্রুফ আর ওয়াটার রেজিস্ট্যান্ট, সেজন্যই আমি ব্যবহার করছি, কারণ রান্নাঘর মানেই তো তেলচিটে হবেই। এগুলো মাঝে মাঝে আমাকে জল টল দিয়ে পরিষ্কারও করতে হবে। তো আমি ওই টেপটা দিয়েই চিটিয়ে নিলাম। আর কোনো রকম নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু আমি ক্রিয়েট করিনি, একটা জিগজ্যাগ মনের মতো যে কোনো একটা প্যাটার্ন ক্রিয়েট করছি। আর এই যে ফাঁকা অংশগুলো, এগুলো ভাবলাম, আমি প্রথমে ভেবেছিলাম আঁকবো, তারপর ভাবলাম না, ডেকোপ্যাচের পেপার আছে, ডেকোপ্যাচের পেপারগুলো আমি আনিয়েছিলাম প্রায় 7-8 মাস আগে একটা হ্যান্ডমেড ফ্লাওয়ার ভাস তৈরি করব বলে। তো করাই হচ্ছিল না, ভাবলাম যে ডেকোপ্যাচের পেপারগুলো আছে সেগুলো দিয়েই ফাঁকা অংশগুলো ভরাট করব। আর ডেকোপ্যাচ নিয়ে যারা কাজ করেন, আমার মনে হয় এটা কাটার সময় হয়তো সবারই আমার মতো ছেলেবেলার কথা মনে পড়ে। আমরা হতো না, ওই পেপারে বিভিন্ন আমাদের পছন্দ অনুযায়ী ফুল, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, আমাদের পছন্দের ছবিগুলো কাঁচি দিয়ে একদম মানে শেপ করে করে কাটতাম। তো সেম ব্যাপার এখানেও করতেই হয়। আর আঠা দিয়ে জাস্ট চিটিয়ে দেয়া, ভীষণ সহজ ডেকোপ্যাচের কাজ। এবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাই। সব কিছু করার পর, সাজিয়ে দেওয়ার পর কেমন লাগছে। ফুলগুলোর পাশেই দেখলাম ছোট ছোট ফড়িং আছে, ওগুলোকে আলাদা করে কেটে আমি এই অংশগুলোই ছিটিয়ে দিয়েছি। আর সব কিছু হয়ে যাওয়ার পর এই জানলাটা এরকম দেখতে লাগছে। পর্দাটা যদিও একটু ছোট হয়েছিল, পরে কিছু একটা করে নেব। তো আগের লুকটাও দেখেছেন, এখনও দেখলেন, কেমন লাগলো জানাবেন।